হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। আজকের ভিডিওটি WBCS প্রিলিমিনারির পরীক্ষার পার্ট 1। তোমরা যারা আমাদের চ্যানেলে ভিডিও প্রথমবার দেখতেছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। চলে যাওয়া যাক আজকের ভিডিও একদম প্রথম প্রশ্নের দিকে। একদম প্রথম প্রশ্নে রয়েছে কোন রাশির একক ডাইন সেকেন্ড। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ বল। যেটি ডাইন পার সেকেন্ড সেটি সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং এসআই পদ্ধতিতে একক নিউটন। শক্তির এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল আর সিজিএস পদ্ধতিতে আর্ক। ক্ষমতার এসআই পদ্ধতিতে ওয়াট বা জুল পার সেকেন্ড আর সিজিএসে আর্ক পার সেকেন্ড। চলে যাব আমরা একদম দ্বিতীয় প্রশ্নে। এখানে দ্বিতীয় প্রশ্নে রয়েছে নিচের কোনটি একটি স্কেলার রাশি। তো এটির সঠিক উত্তর হবে শক্তি, অপশন সি শক্তি। যে সকল ভৌত রাশির দ্বারা মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় ও দিক নির্দেশনের কোনো প্রয়োজন নেই তাদেরকেই আমরা এক স্কেলার রাশি বলবো। আর শক্তিকে ইংরেজি ক্যাপিটাল এর ই দ্বারা প্রকাশ করা হয়। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে নিউক্লিয় যুগলিতে কোন বিক্রিয়া দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফিশন বিভাজন। এই ফিশন বিভাজনের দ্বারা পারমাণবিক বিক্রিয়া যেখানে পারমাণবিক নিউক্লিয়াসের ভাঙন ঘটে এবং যেটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। সাধারণভাবে যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 92 92 বা তার বেশি, শুধুমাত্র সেই সকল পারমাণুগুলি ফিশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। চলে যাব পরবর্তী প্রশ্নে। বাস্তুতন্ত্রের 10% ল কোন বিজ্ঞানী দেয়। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি লিন্ডেম্যান, যার পুরো নাম রেমন্ড লিন্ডেম্যান। তিনি 1942 সালে 10% বাস্তুতন্ত্রের 10% সূত্র আবিষ্কার করেন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে কেঁচোর গমন পদ্ধতির নাম কি। তো এখানে কেঁচোর গমন পদ্ধতির নাম হবে ক্রিপিং। আর বন্ধুরা তোমরা তো জানোই কেঁচোর গমন অঙ্গের নাম সিটি। কেঁচো গমনের সাহায্যকারী পেশির নাম হচ্ছে অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশি। চলে যাব পরের প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম সাইট্রিন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন বি। আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, আবার সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাবরোবিক অ্যাসিড, আর কের রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইলিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে গ্যানং পেডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি বাষ্পমোচন। চলে যাব আমরা একদম পরবর্তী প্রশ্নে। এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে অরনিথিন চক্র কোথায় দেখা যায়। তো এটির সঠিক উত্তর হবে অপশন এ লিভারে। দেহের অব্যবহৃত প্রোটিন ডিঅ্যামাইনেজ উৎসেচকের প্রভাবে অ্যামিনিয়ায় পরিণত হয়। এই অ্যামিনিয়া আবার যকৃতে অরনিথিন উৎসেচকের সহায়তায় ইউরিয়াতে পরিণত হয়। এই প্রক্রিয়াতে যে চক্রের সৃষ্টি হয় তাকেই আমরা অরনিথিন চক্র বলবো। চলে যাব আমরা একদম পরবর্তী প্রশ্নে। এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে মর্স, ফার্ন প্রভৃতি উদ্ভিদে কি দেখা যায়, কি ধরনের জনন দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি জনুক্রম ধরনের জনন দেখা যায়। চলে যাব আমরা একদম পরবর্তী প্রশ্নে। মানুষের কারোটিয় স্নায়ুর সংখ্যা কত। তো এখানে সঠিক উত্তর হবে 12 জোড়া। মানুষের কারোটিয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। পরবর্তী প্রশ্ন মানুষের সুষুম্না কাণ্ডে খণ্ডক আছে কয়টি। তো এখানে সঠিক উত্তর হবে 31টি, অপশন বি 31টি। নিচের কোন কোষ বিভাজিত হয় না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লোহিত রক্তকণিকা, মস্তিষ্কের পেশিকোষ ও স্নায়ু কোষ। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এইচআইভি এক প্রকার। এইচআইভি কি। তো এইচআইভি কি ডিএনএ আরএনএ ভাইরাস, একতন্ত্রী আরএনএ ভাইরাস,
তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, একতন্ত্রী আরএনএ ভাইরাস। এইচআইভি বা মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী ভাইরাস অ্যান্টিভাইরাস গোত্রের অন্তর্গত এক ধরনের ভাইরাস, যার সংক্রমণে মানবদেহে এইডসের সৃষ্টি হয়। 14 নম্বর প্রশ্ন রয়েছে, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন ফুলে? তো এটি সঠিক উত্তর হবে অপশন বি, দোপাটি ফুল। পরবর্তী প্রশ্ন, দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় কি ধরনের আয়না? তো এটি সঠিক উত্তর হবে অপশন সি, অবতল আয়না। নিউট্রন কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জে চ্যাডউইক। 1932 সালে নিউটন আবিষ্কার করেন। তো এখানে চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট, যেটি একটি সংস্কৃত সাহিত্যের মহান উপন্যাস। কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড কার্জন। 1878 সালে এই আইনটি দেশীয় সংবাদপত্রের বিরুদ্ধে একটি আইন। পরবর্তী প্রশ্ন রয়েছে, লর্ড মাউন্টব্যাটেন কাকে একটি সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান খুদাই খিদমতগার আন্দোলন শুরু করেছিলেন, যেটি গান্ধীবাদী নীতিতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অহিংস সংগ্রামে লিপ্ত হয়েছিল, তাই তাকে সীমান্ত গান্ধী নামে অভিহিত করেছিল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। মুঘল সম্রাট শাহজাহান কোন বছর মারা যান? তো এটি সঠিক উত্তর হবে অপশন ডি, 1666 সালে। তিনি 1628 থেকে 1658 পর্যন্ত রাজত্ব করেছিলেন। আর 21 নম্বর প্রশ্নে, যুক্তরাজ্যের প্রথম শহীদ কে ছিলেন? তো এটি প্রশ্ন তোমাদের জন্য। এর সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবেন। অপশন রয়েছে, অপশন এ সাভারকর, হরদয়াল, অপশন সি মদনলাল ধিংরা, আর অপশন ডি শোভন সিং ভাঙ্গানা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে নিয়ে আসবো পার্ট 2। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।